প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টোপা রেসিপি। তো প্রথমে আমি এখানে কিছু চিকেন নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর হাফ চা চামচ ব্ল্যাক পেপার। টমেটো সস দিয়ে দিব 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ, আর এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। তো প্রথমে আমি আদা রসুন বাটাটা দেওয়ার কথা একদমই ভুলে গেছিলাম। তো এরপর আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনগুলোকে রান্না করে নিলাম। তো এই যে চিকেনগুলো আমার রান্না করে নেওয়া শেষ। এবার আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। এরপর আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার হাফ চা চামচ দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে সমস্ত ডোটা আমি তৈরি করে নিব। তো এই যে তৈরি করে নেওয়া শেষ আমার ডোটা, মিশ্রণটা এভাবে হবে ঘনত্ব। এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিলাম। এরপর আমি টোপার একটা চামচ তেলের মধ্যে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি যে ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটারে চুবিয়ে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এরপর আমার টোপার এই বাটিটা আমি খুব সুন্দর করে উঠিয়ে নিলাম। এক এক করে আমি এভাবে তেলের মধ্যে গরম করে এরপর আমি আবার ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে আমি সবগুলা টোপা তৈরি করে নিব। তো এই যে তৈরি করে নিলাম। এরপর আমি প্রথমে টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ করে। এরপর আমি চিকেনের পুরগুলা দিয়ে দিব এক এক করে। তো আমি চিকেনের পুরগুলা একদম ভরে ভরে দিয়ে দিলাম। এরপর আমি টমেটো সস দিয়ে দিলাম। উপর দিয়ে আবার চিজ দিয়ে দিব, চিজ মোজারেলা চিজ দিয়ে দিলাম। তো এই যে তৈরি হয়ে গেল আমার টোফা। খুবই সহজে এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।